ঈদ উল ফিতরের ছুটির দিনগুলোতে ঘরমুখো মানুষের নিরাপত্তা এবং সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর পর্যাপ্ত নিরাপত্তার ছক প্রণয়ন করেছে। এই ছকে মূলত বাড়ি ফিরে যাওয়া মানুষের নিরাপত্তা এবং ঢাকার রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তৎপরতায় সারা দেশে যানজট প্রবণ ২০৭টি স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা টাঙ্গাইল রংপুর মহাসড়কে ৫০টি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ৪৫টি, ঢাকা সিলেট মহাসড়কে ৪৩টি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ২১টি, ঢাকা আরিচা ও ঢাকা বরিশাল মহাসড়কে ১৪টি, ঢাকা কক্সবাজার মহাসড়কে ৯টি এবং যশোর খুলনা মহাসড়কে ৬টি স্থান রয়েছে। পুলিশ সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছে এসব যানজট সহ্য করা হবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রোববার এক জুম মিটিংয়ে আইজিপি আলী হোসেন ফকির দেশের সব পুলিশ সদস্যদের সতর্ক করেছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া সড়ক মহাসড়কে যাত্রীবাহী বা পণ্যবাহী যানবাহন থামানো যাবে না। চাঁদাবাজি প্রতিরোধে নজরদারি বাড়াতে হবে এবং নসিমন, করিমন, ভটভটি, ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধ রাখতে হবে। দুর্ঘটনার কারণে রাস্তায় যানজট সৃষ্টি হলে দ্রুত গাড়ি সরানোর জন্য র্যাকার প্রস্তুত রাখা হবে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেছেন, বাসা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ দলিল আত্মীয় স্বজনের কাছে রেখে আসা উচিত। দরজা জানালা ঠিকমতো বন্ধ আছে কিনা পরীক্ষা করুন। বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ ঠিক আছে কিনা দেখুন এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখুন। ঈদের সময় ফাঁকা রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ৭০টির বেশি চেকপোস্ট বসানো হয়েছে এবং প্রতিদিন ৩ শতাধিক মোটরসাইকেল ও গাড়ি মোতায়েন করা হয়েছে মোবাইল পেট্রোলের জন্য। আবাসিক, বাণিজ্যিক ও কূটনৈতিক এলাকায় বিশেষ নজরদারি থাকবে। বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার সতর্ক করেছেন, যাত্রাপথে অপরিচিত কারোর দেওয়া খাবার গ্রহণ করবেন না। নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিজের হেফাজতে রাখুন। জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা 999-এ যোগাযোগ করা যেতে পারে। ঈদে বিশেষ যানবাহন যেমন ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল সীমিত রাখা হবে যাতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন হয়। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা এবং ফাঁকা রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।